সুপ্রভাত। কি বলে শুরু করব কিছু ভাবতে পারছি না, তবে ভাবছি শব্দ বোমা মারব না, কারণ এই অসভ্য মূর্খদেরকে শব্দ বোমা মারলেও আমার শব্দ বোমার অসম্মান হয়, ঠিক কিনা ভাই? এই যে দেখেন, আমি লাইভে আসার সাথে সাথে অগণিত তরুণ তরুণীরা এসে গেছেন। এরা সবাই আমার পিঁপড়া বাহিনী। পিঁপড়া যখন একটু ওই মধু বা মিষ্টি জাতীয় জিনিসের গন্ধ পায়, কোথায় যে তারা খবর পায়। আগে শুনতাম শকুন, মরা গরু মারা গেলে কই থেকে যে তারা খবর পাই ধরে ভাই, আশ্চর্য হয়ে যেতাম আমরা। শকুন এসে ভর্তি হয়ে যেত। কিন্তু ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আর শকুন নাই। শকুনরা ভয় পেয়েছে। যুদ্ধের সময় অনেক শকুন মারাও গেছে গোলাগুলির শব্দে। আর শকুন আসে না, ঠিক না? ইস্কন আইনজীবী হত্যা করল। আচ্ছা, এটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। ইস্কন বলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, এই ভদ্রলোক যতদূর আমার মনে পড়ে, আমার ফেসবুকে ছিল। চট্টগ্রাম অঞ্চলের আমার অনেক ছাত্রছাত্রী আছে, একটু একটু মনে পড়ে ভাই, এত হাজার হাজার পুরোপুরি না মনে নাই। তো কালকে ওদের অঞ্চলের চট্টগ্রামেরই এক লোক বলল যে স্যার, উনি তো আপনার ফেসবুকের বন্ধু ছিল, আপনার পিঁপড়া বাহিনীর সদস্য ছিল। এটা ঠিক, আমার পিঁপড়া বাহিনীর সদস্য এই সকল দলেরই আছে, তাই না? প্রেম ধর্মের অনুসারী, সব দলের, সব মতের, সব ধর্মের সবাই আমার পিঁপড়া বাহিনীর সদস্য, প্রেম ধর্মের অনুসারী। তবে এটা অত্যন্ত মারাত্মক, দুঃখজনক। তার ২.৫ বছরের একটি মেয়ে আছে এবং তার স্ত্রী প্রেগন্যান্ট, সম্ভবত ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী। আরেকটি বাচ্চা হবে, পৃথিবীতে আসবে, কোনোদিন তার বাবার মুখ দেখতে পাবে না। কে তার জন্মদাতা পিতা সে কখনো ছবিতে দেখবে হয়তো বা, তাই না? ভিডিও থাকলে ভিডিওতে দেখবে। এবং ভদ্রলোক বেশ স্মার্ট ছিল। ৫ ভাই এবং ২ বোন, এই ৭ সন্তানের চতুর্থ সন্তান। এবং মেধাবী ছাত্র ছিল, ভদ্রলোক ছিল, জামাত শিবির করত, কেউ পরে বিএনপিও করত। এটা অনেকেই জামাত শিবিরের লোকটা একসময় জামাত শিবির বলতে ভয় পেত বা লজ্জা পেত, তখন তারা এসে বিএনপিতে শেল্টার নিয়েছে। অনেকে ছাত্রলীগের ভিতরে ঢুকেছে, আওয়ামী লীগে ঢুকেছে, যার যেখানে সুবিধা হয়েছে সেখানেই আত্মরক্ষার জন্যে, মূলত সুবিধার জন্যে, বিশ্ববিদ্যালয় হলে সিট পাওয়ার জন্যে অথবা ভর্তি হওয়ার জন্যে, বিভিন্ন কারণে বিভিন্ন জন বন্ধুবান্ধবদের চাপে পড়ে। যেমন আমি ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে গিয়েছি, সেখানে গিয়ে দেখি সৌমনি কলেজের আমার অনেক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিপি রফিকুল্লাহ ভাই, আমার সিনিয়র, ১ বছর সিনিয়র হওয়ার কথা ছিল না, মূলত আমি তাদের সিনিয়র ছিলাম। কারণ আমার জন্ম হয়েছে অজপাড়া গায়ে, চড়িয়ারা গ্রামে ভাই। বছরে ৬ মাস ছিল পানির নিচে। স্কুলে ভর্তি করাইছি অনেক পরে। হ্যাঁ, এমন করছে। ওই কাছারিতে হুজুর রেখে কারি সাহেব লেখাপড়া করাইতো, হেডমাস্টার ছিলেন। স্কুলে ভর্তি করাইছে যখন, তখন আমার মোষ উঠে গেছে।
হ্যাঁ, তো জামাত শিবির সম্পর্কে যে কথাটা বলছি, আমি তোমরা হয়তো সবাই জানো, অনেকে নাও জানতে পারো, আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা, ছাত্র নেতা ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম তখন। যে কথাটা বলছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে তখন মাত্র নতুন ছাত্রলীগের জন্ম হয়েছে, জাসদ ছাত্রলীগ। মূল ছাত্রলীগ থেকে আলাদা হয়ে গেছে সিরাজুল আলম খান দাদা, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, এই ধরনের যখন আলাদা হয়ে গেল, তখন জাসদ ছাত্রলীগ খুব যৌবন আর কি, বুঝো না। যুদ্ধের পরে বেশিরভাগ মুক্তিযোদ্ধা ছিল ছাত্রলীগের মধ্যে যারা, তো বেশিরভাগ মুক্তিযোদ্ধারা আলাদা হয়ে গেছে সিরাজুল আলম খান দাদার নেতৃত্বে। তখন জাসদ তৈরি করে, বুঝছো না। তো আমার ওখানে যাওয়ার পর দেখি যে আরে সব বন্ধু বান্ধবরা ধরলো যে তুমি আমাদের দল করো। আমি জানতাম না, আমি কিন্তু আমাকে জিজ্ঞেসও করে নাই, রাজিও হই নাই। ওরা নিজেরা আমাকে জাসদ ছাত্রলীগের কোষাধ্যক্ষ বানিয়ে দিয়েছে। দেখছো যে আমি সুট টুট টাই টুই পরি, স্কলার স্টুডেন্ট, তারপরে তোমার মুক্তিযোদ্ধা, বক্তৃতা, আমার বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হতাম সবসময়, অনেক গুণাবলী, বুঝো না। তো আমার নিয়ে টানাটানি। তো ছাত্র ইউনিয়ন, তারা তো মনে করতো আমি ছাত্র ইউনিয়নই করি। তো যারা ছিল আমার সিনিয়র হইয়া গেছে আর কি বিভিন্ন কারণ, ওরা ধরে নিয়েছে আমি ছাত্র ইউনিয়ন করি। আমারও মনে প্রাণে আমি ছাত্র ইউনিয়নই করতাম। কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, বুঝো নাই। সাম্যবাদ, সমাজতন্ত্র, এসব। তারপরে নাস্তিকতাবাদ, এসব ছিল। ধর্ম এইসব ধর্মের এই প্যাসপ্যাসালি চাপিয়ে দেওয়া ধর্ম বিশ্বাস করতেই হবে, মানতেই হবে, এমন কোনো কথা নেই। প্রগতিশীল, ছোটোবেলা থেকে উদ্দেশ্যের সাথে ছিলাম। চাঁদপুর হাজীগঞ্জ যখন লেখাপড়া করি, সচিবাড়া হাই স্কুল, গ্রামের বাড়িতে থেকেই অনেকেই ছিল সিনিয়রদের, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ। আমার বড় দুই ভাই ছাত্রলীগ করতো, মুজিববাদী, আমি করতাম ছাত্র ইউনিয়ন। এদের সাথেও আমার ঝগড়া লাগতো। তো যেটা বলছিলাম, আমি যদি এখনও আজ এই মুহূর্তে যদি আমি জানতে পারি যে জামাতে ইসলাম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, সে কারণে তারা ক্ষমা চায় জাতির কাছে, আমি জামাতে ইসলামকে সাপোর্ট করব। যোগ দেব না, আমার নিজের দল আছে। আমার দল থেকে বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, বিডিএসপি, একদম আমি যখন ছোট 2-3-তে পড়ি, ক্লাস 3-তে পড়ি, তখন এই মনে মনে এই দল বানাইছি। বলেছি আমার বন্ধু বান্ধবীদেরকে, ছোটদের, এটা সারা পৃথিবীর অনেকেই জানে। আমি বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি বানিয়েছি, এবং আমি বঙ্গপিতা, অবিভক্ত বাংলা এবং বাংলা ভাষাভাষীদের নিয়ে একটি জাতি রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম বঙ্গ, আমি বঙ্গপিতা, এবং আমি বানাবই, বঙ্গ বানাবই। তারপর বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে সবগুলোই টাউট, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক। দলের মধ্যে গণতন্ত্র নেই, আছে পরিবারতন্ত্র। আওয়ামী লীগ মুজিবের পরিবার, মুজিব পরিবারের সম্পত্তি। বিএনপি জিয়া পরিবারের সম্পত্তি। জাতীয় পার্টি এরশাদ পরিবারের সম্পত্তি। আমি পরিবারতন্ত্রকে অপছন্দ করি। একমাত্র গণতন্ত্র আছে, বেশিরভাগ গণতন্ত্র আছে জামাতে ইসলামীতে। তাদের নেতা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, এবং এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। আমি যেহেতু ছাত্র ইউনিয়ন করতাম, কমিউনিস্ট পার্টি কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন। তো বাংলাদেশের সিপিবি, সেটাও
পারিবারিক সম্পত্তি হয়ে গেছে। মঞ্জুরুল হাসান খান ছিলেন বছরের পর বছর, আমার শব্দ বোমা খাইয়ে ছাইড়া দিছে। তারপরে দিছিল মুজাহিদুল ইসলাম সেলিমকে, সেও বছরের পর বছর ছিল, আমার শব্দ বোমা খেয়ে সেও ছাড়িয়ে দিছে। তো এখনও একজনকে দিছে চিটাইঙ্গা ভাই, সেটা কেউ চিনেও না, তার কোনো নেতৃত্বর কোনো গুণাবলী নেই। এইসব আছে বা নাই নামে মাত্র, সাইনবোর্ড সর্বস্ব কিছু দল। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, এটা কেউ চিনেও না, তার চিনে টকশোর মাধ্যমে 2-4 জন নেতা আছে, দল নাই, বুঝলেন না। বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। তারেক জিয়াকে বকাবকি করতে করতে কিছুটা ডেভেলপ করেছে। আচ্ছা, নিজের কেয়ার না থাকলে অন্যের বুদ্ধি দিয়ে কে চলতে পারে? তো জামাতে ইসলামকে আমার খুব পছন্দ, এবং শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, এই ভদ্রলোক একসময় জাসদ ছাত্রলীগ করত, সমাজতন্ত্রের অনুসারী ছিল। এখন তারা ইসলামিক সমাজতন্ত্র কায়েম করতে চায়। যাই হোক, ইসলামিক সমাজতন্ত্র বলার দরকার নেই। সত্যিকারের ইসলাম যদি কায়েম হয়, অটোমেটিক্যালি সমাজতন্ত্র কায়েম হয়ে যাবে। কারণ ইসলামে বর্ণবৈষম্যবাদ এবং বর্ণবাদ এসব নেই, তাই না? কাস্ট, যেটা হিন্দুদের কাস্ট সিস্টেম, সেসব নেই। ইসলাম ধর্মে অনেক ভালো দিক আছে, প্রতিটি ধর্মই ভালো কথা বলেছে, কিন্তু যদিও ধর্মগুলো অন্ধবিশ্বাসের উপর তৈরি করা হয়েছে, তাই না? অদৃষ্টবাদে বিশ্বাস করে, আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। আবার আল্লাহর আইন দ্বারা পরিচালিত পার্লামেন্টের দরকার কী, সংবিধানের দরকার কী, তাই না? যাই হোক, অনেক গোজামিল আছে, তারপরেও কম্পারেটিভলি অন্যান্য দলগুলোর তুলনায় জামাতে ইসলাম অনেক বেশি গণতান্ত্রিক, স্বনির্ভর দল। কর্মীদের চাঁদার টাকা দিয়েই মূলত তারা কোটি 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 টাকা জমাইছে। তাদের বিভিন্ন আয়মূলক প্রকল্প আছে, আবার অনুদানও পায়। আন্তর্জাতিক বিভিন্ন ডোনার এজেন্সিস তাদেরকে অনেক কোটি কোটি টাকা ফান্ড দেয়, এগুলো আমি জানি। তো আমি যেটা বলছি, ওই ইস্কন নিয়ে যে কথা বলা হয়েছে, এই লোকটাকে অ্যারেস্ট করার কোনো দরকার ছিল না ভাই। আমি ওই লোকের নামই জানতাম না, এই যে কালকের থেকে এই লোকের নাম জানি, চিন্ময়, তাই না? এর আগে তার নাম শুনিনি। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, জেন্টলম্যান, নোবেল লরিয়েট, অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনিও চান দেশের উন্নয়ন, গরিব মানুষ ধনী করার জন্যে অনেক কাজ করেছেন। কিন্তু বর্তমানে তিনি যে দায়িত্ব নিয়েছেন, এই কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। যাদেরকে তিনি উপদেষ্টা হিসাবে নিয়েছেন, এরা তার চেয়ে আরও বেশি অথর্ব, কারো কোনো অভিজ্ঞতা নেই, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। কিছু অপদার্থ, অশিক্ষিত, বর্বর, এক্সট্রিম মৌলবাদী, রাস্তার নেড়ি কুত্তা কথাগুলি নিয়ে এসে রিটায়ার্ড কিছু অথর্ব, এরা পাত দিলে হাগুল করিয়া যায়, গু বাইরিয়ে যায়, কোঁত দিলে পেশাব বাহিরিয়ে যায়। এইসব অথর্বদেরকে নিয়ে আনছে সে নিজেও অথর্ব, আনছে আরও কিছু অথর্ব। আরে এই ব্যাটারে অ্যারেস্ট করার দরকারটা কী হলো তোমার? হ্যাঁ, এই যে একটা অনেক মেধাবী সরকারি উকিল সাইফুল ইসলাম আলিফ, সত্যি খবরটা দেখার পর আমার বুকটা ভেঙে গেছে। যখন তার একটা ছোট বাচ্চা মেয়েটাকে দেখা এলো, তার শাশুড়ির কোলে বসা, এবং তার বউ প্রেগনেন্ট, এগুলো শুনলে কেমন লাগে? এর জন্য দায়ী এই অথর্ব ইউনুস।
এই ইউনুস বুঝা নির্লজ্জ ভাই, হ্যাঁ ছোট লোক, গেট লাস্ট বাস্টার্ড, জুতার বাড়ির ছোট তোর দাঁত ফেলে দেবে, তুই তাড়াতাড়ি কাটে পড়ল হারাম দাদা কথা।